আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ। একটা বিয়ে অনুষ্ঠান আয়োজন করা আসলে যে কি, কি লাগে আর কি, কি বিষয় চিন্তা করতে হয়, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। একটা বিয়ে মানেই আনন্দ, বিয়ে মানে উৎসব। এটা হলো যারা আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব তাদের জন্য আসলে বরের বাবা-মা এবং তার পরিবার এবং কনের বাবা-মা এবং তার পরিবার, তাদের এই আয়োজনটা করতে আসলে যে কত রকমের জায়গায় যাইতে হয়, কত রকমের প্রচেষ্টা করতে হয়, এটা যারা একমাত্র আয়োজন এ ধরনের করছে তারাই কেবল বুঝে। আত্মীয়স্বজনের দাওয়াতের বেলায় আসবেন, ভাই, বউ কেউ না কেউ রাগ করে বসে আছে। বোন, বাগ্নি, বাগনা কেউ না কেউ রাগ করে বসে আছে। দাওয়াতটা ফোনে দিল কেন? আইসা দিল না কেন? কত রকমের যে টেনশন আর কত রকমের চিন্তাভাবনা তাদের আসে। অনেকটা নির্বাচনের সময় ভোট চাইতে গেলে যেরকম হয়, আসলে অনেকটা এরকমই হয়ে যায়। এই বিভিন্ন অনুষ্ঠানের দাওয়াত দিতে যায়। বিশেষ করে বিয়ের দাওয়াতটা হলো এরকমই। এছাড়াও কনের বাবা-মা তাদের যে কি অবস্থা হয়, এটা একমাত্র যারা বিয়ে দিছেন তারাই কেবল বলতে পারবেন। একটা কনেকে যখন উঠায়া দেওয়া হয়, তখন এরকম মনে হয় যে মেয়েটার বোধহয় সিলে সুবল দিয়ে নিয়ে গেছে। হঠাৎ করে যখন বরের গাড়ি চলে আসে, বরের গাড়ির হর্ন চলে বাজতে থাকে, তখন মায়ের অন্তর কিন্তু কেঁপে ওঠে যে এখনই বুঝি আমার মেয়েকে নিয়ে যাবে। আসলে এটাই সামাজিক এবং ধর্মীয় নিয়ম। এভাবেই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত চলতেছে। প্রত্যেকটি ধর্মেই কিন্তু একই নিয়ম। বিয়ে শাদীর বিষয়টা সামাজিক কিছু পরিবর্তন রয়েছে, কিন্তু মূলত নিয়ম একটাই। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে বংশধর নিয়ে আসা এবং তারা পরবর্তী প্রজন্ম হবে। দেখেন কত সুন্দর একটা আল্লাহর পরিকল্পনা। এভাবেই পৃথিবী চলতেছে, কিয়ামত পর্যন্ত এভাবে চলবে। কিন্তু অনুষ্ঠানের ত্রুটি বিচ্যুতি ধরার মতো অনেক লোক রয়েছে। খাওয়া দাওয়া লবণ কম হয়েছে, মরিচ কম হয়েছে, এই যে বিষয়গুলো, এগুলো হলো সামাজিকভাবে আমাদের বিভিন্ন সমাজে একটা কালচারে সৃষ্টি হয়েছে। কেন এটা দিল না, কনা ওইটা দিল না, তরকারি কম কেন দিল, পোলাওটা কেন সিদ্ধ হইল না, কত রকমের ত্রুটি, এই ত্রুটির শেষ নাই। সকল কিছু উপেক্ষা করে সকল ধর্মের লোকজনের একাত্রে একটা বিশেষ মানে মিলন মেলায় পরিণত হয় একটা অনুষ্ঠানে। আমাদের ঠিক তেমনি হয়েছিল। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মোটামুটি যতটুকু সম্ভব সকলে একত্রিত হয়েছে। জেলা শহর ময়মনসিংহ, ঢাকা এবং বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। এবং সারা দেশেই যে প্রক্রিয়া চলতেছে বিয়ের, আসলে সামাজিক রীতিনীতি নিয়ম কানুন মেনে চলাই কিন্তু উত্তম আমি মনে করি। এত বড়ও করা যায় না, আবার না বলেও পারা যায় না। বন্ধুবান্ধবকেও বলতে হয়, প্রতিবেশীকেও বলতে হয়। এক প্রতিবেশীকে বললে আরেক প্রতিবেশীকে না বললে বিশাল বড় একটা ভুল হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলো কিন্তু সামাজিক বিয়ে অনুষ্ঠানগুলোতে চলতেই থাকে। আর আমাদের দেশে আরও কিছু বিষয় রয়েছে, যেমন যেহেতু কমিউনিটি সেন্টার আমাদের এলাকায় নাই, নিজেদের বাড়িতেই নিজের উঠানে কেউ কেউ চা দেওয়া বিষয়ে নিজে নিজে ডেকোরেশন করাইয়া অথবা উন্নত মানের ডেকোরেশন দিয়ে কিন্তু এই অনুষ্ঠানগুলো করা হয়। আর আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি একটা ভালো অনুষ্ঠান করার জন্য। মোটামুটি বসার মতো একটা, যেন মানসম্মত একটা বসার ব্যবস্থা হয়। ত্রুটি বিচ্যুতি অনেক ছিল, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই যে একটু আধটু ভাই বোনের একটু কোচাকুচি, একটু রাগারাগি, একটু মাথা গরম হওয়া, বাবুর্চির সাথে রাগ করা, ডেকোরেশনের সাথে রাগ করা, লাইটিংয়ের সাথে রাগ করা, একটু ফোন দেওয়া তাগদা দেওয়া, এই যে বিষয়গুলা। আর কাঁচা বাজার করার সময় এবং বাজার করার সময় যে কত রকমের জায়গায় যাইতে হয়, এটার কোনো শেষ নাই। কত জায়গায় তার বাজারের ব্যবস্থা করতে হয়, বিভিন্ন জেলা শহরেও যাইতে হয়, মফস্বলেও উপজেলা পর্যায়ে সব জায়গাতে কিন্তু যোগাযোগ করতে হয়, করে এই অনুষ্ঠানটার আয়োজন সাধারণত করা হয়। তবে সারা বাংলাদেশের প্রত্যেকটি ভাই বোনকে আমি বলবো, যারা অনুষ্ঠানটা করে খাওয়ার পর অন্তত খাদ্যে কোনো দোষ ধরবেন না। এটা তারা আন্তরিকভাবেই চেষ্টা করে, আমরাও চেষ্টা করেছি। ত্রুটি অনেক ছিল, কিন্তু এই ত্রুটি বিচ্যুতি উপেক্ষা করেই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। আপনাদের সার্বিক উপস্থিতি এবং সহযোগিতায় খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠান শেষ হয়েছে। সারা দেশেই এইভাবেই হয়। আর আমরা চেষ্টা করি প্রত্যেকটি পরিবারই যেন প্রত্যেকটি আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া যায়, কিন্তু আসলে পারা যায় না। এভাবে চলতে থাকবে সারা জীবন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। খুব সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন